আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের মিল্ক ফ্রাই। চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করে ফেলি। হাফ কাপ রুম টেম্পারেচার দুধে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, আর নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। এখানে আমি 1.5 লিটার লিকুইড দুধ জাল করে 700 গ্রাম করে নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এটাকে এখন একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এখানে আরও দিয়ে দিচ্ছি এলাচি দানা গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন এটাকে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি যে কাস্টার্ড এবং কর্নফ্লাওয়ার দুধে গুলাই রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। এটা কিন্তু আমার হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে এটাকে একটা সার্ভিং বলে আমি ঢেলে নেব। দেখুন এটার ঘনত্বটা কিন্তু এভাবে হবে। এই যে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন এই মিশ্রণটা সেট করার জন্য একটা সার্ভিং বলে আমি সামান্য ঘি ব্রাশ করে নিয়ে নিচ্ছি। এখন এটার ভিতরে এটা আমি পুরোটা ঢেলে দিচ্ছি। এখন এটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। তারপর পরবর্তী স্টেপ দেখাই দিচ্ছি। দেখুন বন্ধুরা এটা কিন্তু সেট হয়ে গেছে অলরেডি। এটা আমি ঠান্ডা করে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমি একটা ট্রেতে ঢেলে নিচ্ছি। যে দেখুন এটাকে এখন আমি একটু স্লাইস করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা এগুলো এক একটা এরকমের সাইজ এইভাবে আমি কেটে নিচ্ছি। এই যে প্রত্যেকটা। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 3 চা চামচ ময়দা। এখন এখান থেকে একটা পিস নিয়ে আমি এই ময়দা একটু গড়াই নিলাম। দেখুন ময়দায় গড়িয়ে আমি একটা প্লেটের উপর রেখে দিচ্ছি। আপনাদেরকে আমি আরেক পিস দেখাই দিচ্ছি। এই যে দেখুন একইভাবে আমি সব টুকরোগুলোকে এভাবে ময়দায় গড়াই নেব। দেখুন সবগুলোকে আমি ময়দায় গড়াই নিছি। এখন আমি এগুলো চলে যাব ভাজার জন্য। তার আগে একটা কাজ করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 2টো ডিম। ডিম দুটোকে একটু ভালোভাবে ফেটাই নিচ্ছি। এই যে ডিম ফেটানো শেষ। এখন আমি চলে যাব এগুলো চুলায় ভাজার জন্য। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এটাকে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এখান থেকে আমি একটা পিস তুলে নিচ্ছি। তুলে আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম এটার ভিতরে চুবিয়ে এটাকে আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি। একইভাবে এখান থেকে আমি একটা পিস তুলে নেব আর ডিমে চুবিয়ে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। চুলা কিন্তু এখন আমার মিডিয়াম আছে। মাঝে মাঝে আমি ফ্রাই প্যানটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে নেড়ে নেব। এগুলোকে আমি ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে এক পিঠ ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি।
দেখুন বন্ধুরা আমি সবগুলোকে উল্টে নিচ্ছি। এখন চুলো আবার মিডিয়াম থেকে একটু কমিয়ে এগুলোকে অপর পিঠও ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফ্রাই প্যানটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা শেষ। একটা প্লেটে কিচেন টিস্যু দিয়ে আমি এগুলোকে একটু তুলে নিচ্ছি। এই যে দেখুন এটার অপর পিঠও এভাবে কিন্তু সোনালি কালার হচ্ছে। এখন আমি এগুলোকে একটু প্লেটে তুলে নিচ্ছি। একইভাবেও আমি বাকি পিসগুলো এভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মিল্ক ফ্রাই। এটা দেখতে যেমন আকর্ষণীয়, এটা খেতেও কিন্তু বেশ মজা। আপনাদেরকে আমি একটা পিস এখান থেকে একটা পিরিজে তুলে কেটে দেখাই দিচ্ছি। যে আপনাদেরকে আমি একটা কেটে দেখাই দিলাম। এটার বাহিরটা ক্রিস্পি এবং ভিতরটা ক্রিমি। এটা খেতে কিন্তু বেশ ইয়ামি। আপনাদের যদি আমার এক মিল্ক ফ্রাই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।